গাইস, তোমরা সবাই কি বাস? আমি তো অনেক অনেক ভালো আছি। আজকে হচ্ছে ভাইরাল পুডিং বানাবো। এটা ভাইরাল হচ্ছে অনেকদিন আগে, কিন্তু আমরা হচ্ছে অনেক দেরি করে বানাইতেছি। তো এখানে পুডিং বানানোর জন্য হচ্ছে প্রথমে তিনটা ডিম নিয়েছে। ডিমটা নিয়ে হচ্ছে ভালো করে ফেটিয়ে নেবে। আর এখানে ডিম ফেটাতে থাকবো, পাশে হচ্ছে আমরা ক্যারামেলটা বানিয়ে নিই চিনির। এখন হচ্ছে চিনি দিয়ে হচ্ছে চুলা হিটটা লোতে দিয়ে আস্তে আস্তে করে ক্যারামেলটা বানিয়ে নিতে হবে। বেশি তাড়াহুড়া কিন্তু করা যাবে না। আর এখানে ফার্স্ট দেখাতে যাচ্ছে, কারণ হচ্ছে ভিডিওটা একটু স্পিড করে দেওয়া হয়েছে তাই। কিন্তু আপনারা একটু তাড়াহুড়া করবেন না, অনেক ক্যারামেলটা পুড়ে যাবে বেশি জাস্ট দিলে। এখানে হচ্ছে আমরা 1 কেজি দুধটা রেখে হচ্ছে যা হাল দিতে 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 500 গ্রাম করে ফেলেছে। এখন হচ্ছে উপরে ওই ডিমের ফাটানো মিশ্রণটা আছে না, হ্যাঁ, দুধ নাফতেছে এক হাত দিয়ে, এক হাত ওই ফাটানো মিশ্রণটা দিয়ে দিচ্ছে। আর ভালো করে মিশিয়ে নিয়েছে। চিনির ক্যারামেলটা ভালো মতো কালার এসেছে। আপনার বেশি তাড়াহুড়া করেন না চিনি ক্যারামেল বানাতে গিয়ে, না হলে কিন্তু চিনি ক্যারামেল পুড়েছে, স্বাদটা তিতে তিতে হতে পারে। এখন হচ্ছে এরকম একটা ছাপনি নিয়ে হচ্ছে সেখানে হচ্ছে দুধটাকে সেখানে নিচ্ছে। ভালো মতো একবার ফ্রেশ দুধ দিতে হবে, তাহলে কোনো লাম্পস না থাকে। তো প্রথমে গরম পানি করে রাখা হয়েছে আগের থেকে। এখন হচ্ছে সে পাতিলে গরম পানি বসিয়ে দেওয়া হয়, মানে কি বলেছে না, ওই পুডিং এর পাতিটাকে পাতিলের উপর বসাইছে। আর 30 থেকে 45 মিনিট জাল করার পরই হয়ে গিয়েছে। এখন হচ্ছে ফ্রিজে রেখে ঠান্ডা করেছে 2 ঘন্টা, তারপর হচ্ছে এখন কেটে নামিয়ে নেবে। কিন্তু এভাবে হচ্ছে অনেক সহজে সুন্দর সুন্দর পুডিং বানানো যায়। তো এখন হচ্ছে আর লল্লা করে কাটা হচ্ছে যেন ভেঙে না যায়। ও তো মাঝে সাইড দিয়ে চাকু দিচ্ছে না, একটু ছাড়িয়ে নিল তাই। এখন হচ্ছে আল্লাহ আল্লাহ করে হচ্ছে পুডিংটা কেটে বের করে দিতে হবে। এটা হচ্ছে অনেক রিস্কি পার্ট, আপনারা একটু সাবধানে করবেন। এখন হচ্ছে একটু দেখি কেমন হয়েছে। আস্তে 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 হিন্দে ভিডিও নাকে বের হবে। ও মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে পুডিংটা। আপনাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে তো অনেক দেখতে অনেক ভালো লাগছে। লাগানো হচ্ছে কাটিং পার্ট, একটু ভালো করে চুরি দিয়ে কাটতে হবে। এবং কেটে দেখি কেমন হয়েছে, কেটে হচ্ছে খেয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো পুডিংটা অনেক সুন্দর হয়েছে, একবারে ফ্রেশ চিনির ক্যারামেলটা অনেক সুন্দর হয়েছে, পুডিংটা সুন্দর হয়েছে। দেখ, পুডিংটা পাটির উপর রাখতে যাই পড়ে গেল, এটা কোনো কথা? কেমন হচ্ছে আপনাদের সাথে একটু খেয়ে শেয়ার করি, রিভিউ দিই। ওট অনেক মজা হয়েছে পুডিংটা। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, বাই।